আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার দেবরের বিয়ের বৌভাতের অনুষ্ঠানের আয়োজন চলতেছে। তো এই ভিডিওগুলো হচ্ছে রাতের। আসলে আমি একদম যে প্রপার ভিডিও করতে পারছি সেটা না, টুকটুক করে অল্প একটু ভিডিও করে রাখছি। আর তাছাড়া এখানে যেহেতু রান্না করে মানে মুরব্বিরা বসা ছিল, তারপরে বাবুর্চিরা অন্যান্য মানুষ ছিল, তো আমার লজ্জা করতেছিল, অল্প অল্প ভিডিও নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে গরু জবাই হয়ে গেছে, মাংস কাটাকাটি চলতেছে। একদিক দিয়ে বান্নার আয়োজন চলতেছে, অন্যদিকে আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম। আসলে এই দিনগুলো না স্মৃতি হয়ে থাকবে। কখনোই এত আনন্দ করা হয় না এই বিয়েতে যতটা আনন্দ করা হয়েছে। তো এই তো এদিক দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ভেজিটেবলের জন্য এই যে সবজি কাটা হয়ে গেছে। আমাদের এখানে মানে বিয়েতে মাস্ট বি সবজি, চিংড়ি মাছ, মানে মাছের যে কোনো একটা আইটেম থাকে, হয় চিংড়ি মাছ না হয় ইলিশ মাছ। আর গরুর মাংস, পোলাও, তারপরে হচ্ছে রোস্ট, এগুলো তো মাস্ট বি থাকবেই। তো আমি সবগুলো ভিডিও নিতে পারি না, অল্প অল্প করে ভিডিও নিছি। এই তো গরুর মাংস এক ডেক হয়ে গেছে। তারপরে বোরাহানি ছিল, দধি ছিল, পানি ছিল, সেভেন আপ ছিল, তো সবই ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ। আর খাবারটা অনেক বেশি মজা ছিল। এই তো সব রান্না বান্না প্রায় শেষের দিকে। আর আমাদের এখানে এই বাবুর্চির হাতের রান্না অনেক বেশি মজা হয়। যারা চাঁদপুরের এখানে থাকেন তারা তো মানে এক নামে চেনে, মানিক বাবুর্চি। তো সবসময় আমাদের বাড়িতে ওনাকে দিয়ে রান্না করা হয়। ওনার হাতের খাবার অনেক বেশি মজা। আমরা খেতে খেতে না অভ্যস্ত। এখন অন্য কোনো বাবুর্চির হাতে রান্না খেলে মনে হয় যে না, আমাদের মানিক বাবুর্চির হাতে রান্না মজা। তো এই দিক দিয়ে আবার আমাদের এখানে সব সময় মানে বিয়ে বাড়িতে হিজলা এসে সমস্যা করে টাকা দেওয়ার জন্য। তো আজকেও আসছে। আসলে ওনারা কিভাবে খবর পায় বুঝি না, সব সময় এসে ডিস্টার্ব করে, পরে টাকা দিলে আবার চলে যায়। আর যদি কম টাকা দেওয়া হয় তাহলে আরও মানে অসভ্যতামি শুরু করে দেয়। তো এই তো সব কিছু একদম সাজানো হয়ে গেছে বৌভাতের জন্য। বিয়ে বলে কথা, বাড়ি ভর্তি মানুষ আর বাচ্চা কাচ্চারা তো হই হুল্লোড় করতেছে। এখন যখন সবাই চলে গেছে তখন অনেক বেশি খারাপ লাগতেছে। একদম মনে হয় যে পুরা বাড়িটা একা হয়ে গেছে, চুপচাপ নীরব হয়ে গেছে। তো এই তো ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া তখন হয়ে গেছে, আমরা করে ফেলছি। আমার হাজব্যান্ডকে দিয়ে একটু ভিডিও করে আনছি। আসলে এখানে যেহেতু অনেক মানুষ, তো এখানে তো আসা সম্ভব না। তো অল্প অল্প একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো খাবারের সময় কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, মানে 2-3 টেবিলের মানুষ বসতে পারে না, একটু সমস্যা হয়ে গেছে। আবার বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, আবার কমে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ, তারপরে ওনারা বসছে। যেহেতু বড় অনুষ্ঠান তো মানুষের অনেক বেশি ভিড় ছিল, মানে কার আগে কে বসবে, কে খাওয়া দাওয়া করবে, এই একটা ব্যাপার ছিল আর কি। বড় অনুষ্ঠানগুলোতে এমনি তো একটু প্রবলেম হয়ে যায়, খাবারের টাইমে মানে মেনটেন করতে আর কি কষ্ট হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ এই 2 দিন কোনো বৃষ্টি ছিল না, সবাই অনেক সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করতে পারছে, সবাই অনেক আনন্দ করতে পারছে। আর বৃষ্টি হইলে তো একদম অবস্থা শেষ হয়ে যেত। বিয়েতে মনে হয় আমি একমাত্র প্রাণী যে মানে বিয়ে খাইতে গেলে আর কি সাদা ভাত খোঁজে, না হয় মোটামুটি সবাই পোলাও পছন্দ করে। বাট আমি পোলাও খাই, অল্প একটু নেই, পরে আবার সাদা ভাতের সন্ধান করি কোথায় সাদা ভাত আছে কিনা। তো আজকেও ব্যতিক্রম নয়। তো এই তো দেখেন আমার দেবর একদম সেজে গুজে চলে আসছে। এখন সবাই মিলে বসে বসে ফটোশ্যুট করতেছে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই যেন ওরা মানে সুখে থাকে, শান্তিতে থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।